নমস্কার বন্ধুরা, আশা করি ঈশ্বরের কৃপায় সকলেই খুব 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 ভালো আছেন। তো আমি আজকের আপনাদের সঙ্গে একটা বিষয় শেয়ার করতে চাই, সেটা হলো যে আমাদের গাছে প্রচুর পরিমাণে রোগ পোকার আক্রমণ হয়। এই আজকালকার দিনে আগে কিন্তু এত বেশি রোগ পোকা দেখা যেত না, কিন্তু এখন গরম যত দিনের পর দিন বাড়ছে, পরিবেশ যত দূষণ হচ্ছে, তত কিন্তু গাছের রোগ পোকার আক্রমণ প্রচুর পরিমাণে হচ্ছে এবং গাছের গুটি ঝরে যাচ্ছে, ফুল ঝরে যাচ্ছে, ঠিকঠাক ফল আসছে না। আর প্রচুর পরিমাণে বিভিন্ন ধরনের পোকা মাকড়, সাদা মাছি থেকে শুরু করে মিলিবাগ, জাপ পোকা, পঙ্গপাল, বিভিন্ন ধরনের পোকা গাছে কিন্তু আক্রমণ ঘটায়, ফলে আমাদের গাছগুলোও ভালো থাকে না। তাই আজকের আমি আপনাদের সঙ্গে একটা বিষয় শেয়ার করতে চাই, সেটা হলো যে আমরা অনেক ধরনের কীটনাশক তো বাজার থেকে কিনে নিয়ে এসে গাছে প্রয়োগ করি, কিন্তু আমাদের বাড়ির আশপাশেই ছড়িয়ে আছে বিভিন্ন ধরনের রোগনাশক, জীবাণুনাশক যে সমস্ত জিনিস, সেইগুলো দিয়ে যদি আমরা কীটনাশকটা তৈরি করে নিতে পারি তাহলে কেমন হয় দেখুন। আজকের আমি নেব সেই কীটনাশক কিংবা সর্বরোগনাশক, গাছের যে কোনো অসুখের ক্ষেত্রে, যে কোনো রোগের ক্ষেত্রে, যে কোনো পোকার ক্ষেত্রে ব্যবহার করা যায়। আমি আজকে কিছুটা নিয়ে নিয়েছি নিম পাতা, এবং এখানে আছে, এটা সকলেরই পরিচিত, এটা হচ্ছে সজনে পাতা। এই সজনে পাতার গুণাগুণ কিন্তু বলে শেষ করা যায় না। মানুষের শরীরে যেমন প্রচুর পরিমাণে এই সজনে পাতা কাজ করে, ব্লাড সুগার থেকে হাই ডায়াবেটিস, যারা সুগারের রোগে ভুগছেন, যাদের কোলেস্টেরল, হাই কোলেস্টেরল, কিংবা যারা হার্টের সমস্যা থেকে শুরু করে একাধিক সমস্যা, আপনার শরীরকে সুস্থ রাখার জন্য যদি এই সজনে পাতার রস আপনি সকালে 1 কাপ করে খালি পেটে পান করতে পারেন, তাহলে কিন্তু আপনি সমস্ত রোগ থেকে মুক্তি পাবেন। শরীরে যেমন সমস্ত রোগ থেকে মুক্তি দেওয়া যায়, এটা গাছের ক্ষেত্রেও ঠিক একইভাবে প্রযোজ্য। এবং নিম পাতার গুণাগুণ তো আমরা জানি, সকলেই জানি, ত্বকের ক্ষেত্রে থেকে শুরু করে বিভিন্ন সমস্যায় এই নিম পাতাটা ব্যবহার করা যায়। তো এই সজনে পাতা এবং নিম পাতা দুটো নিয়ে আজকের আমি কিভাবে একটা জৈব মিশ্র সার এবং কীটনাশক তৈরি করা যায় সেটাই দেখাবো। সজনে পাতাগুলো আমি ছিঁড়ে নিয়েছি, মানে ডাঁটার থেকে আলাদা করে নিয়েছি পাতাগুলো, এবং নিম পাতাগুলোকেও আলাদা করে নিয়েছি। যতটা পরিমাণ নিম পাতা নেবেন ততটা পরিমাণ সজনে পাতা নিতে হবে, এবং নিয়ে সেগুলোকে আমি একসাথে করে একটা মিক্সার গ্রাইন্ডারে দিয়ে এটা জল দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব, এবং সেই পেস্টটা এবার কিভাবে গাছে প্রয়োগ করতে হয় দেখাবো। এই সজনে পাতা আপনারা যদি 1 মাস খেয়ে দেখুন, তাহলে নিজেরাই বুঝতে পারবেন, যাদের সুগার আছে, যাদের মানে উচ্চ রক্তচাপ আছে, যাদের প্রচুর কোলেস্টেরল আছে, তারা একবার পান করে 1টা মাস খেয়ে দেখুন, তখন নিজেরাই আমাকে বলবেন যে এইটার কত গুণ। আপনাদের আর ওষুধ খেতে হবে না, ডাক্তারের কাছেও আর যেতে হবে না, এত গুণাগুণ এই সজনে পাতায়। মিক্সিতে এটা পেস্ট করা আমার হয়ে গেছে। এটা পেস্ট করার আগে আমি বলতে ভুলে গেছিলাম, এটা পেস্ট করার আগে কিন্তু পাতাগুলো ভালো করে ধুয়ে নেবেন, কারণ এর মধ্যে মাকড়সার জাল টাল অনেক কিছুই থাকে। এখন এটা আমি একটা ছাঁকনি দিয়ে ছেঁকে নেব। সরাসরিও ব্যবহার করতে পারেন, ছাঁকনি দিয়েও ছেঁকে ব্যবহার করতে পারেন। তাহলে ছাঁকনি দিয়ে ছেঁকে নিলে কি হয়, আর একটু জল মিশিয়ে ছাঁকনি দিয়ে ছেঁকে নেবেন, তাহলে এটা আর স্প্রেয়ারের মুখটা আটকে দেবে না। আর যদি এমনি সরাসরি ব্যবহার করেন, হাত দিয়ে ছিটিয়ে দিতে চান, তাহলে আর ছাঁকার কোনো প্রয়োজন নেই। তো আমি এটা একটুখানি ছেঁকে নিচ্ছি, নিয়ে বাকি যে অবশিষ্ট অংশটা থাকবে সেটা কিন্তু গাছের গোড়ায় দিয়ে দেবো। এটা আমি ছেঁকে নিয়েছি, এবং ছেঁকে নেওয়ার পরে এটা 200 গ্রাম মতন হয়েছে। এই 200 গ্রামকে নিয়ে আমি 2 লিটার জলে, এখানে আমার 2 লিটার জল আছে, এই 2 লিটার জলের মধ্যে আমি পুরোটাই এই জলের মধ্যে মিশিয়ে দেব। দেওয়ার পর এটা আমি গাছে প্রয়োগ করব। এটা সমস্ত ধরনের গাছে, ফুল ফল সবজি সমস্ত ধরনের গাছে এইভাবে হাত দিয়েও প্রয়োগ করতে পারেন, ছড়িয়ে দিতে পারেন, এবং এটা স্প্রেয়ারের সাহায্যেও করতে পারেন, এবং কিছুটা পরিমাণ গাছের গোড়ায়ও আমি দিয়ে দেব। এটা ড্রাগন ফলের গাছ, এই ড্রাগন ফলের গাছটাতেও দিয়ে দেব। তো বন্ধুরা, আবার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আপনারা আপনাদের বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করবেন, এবং কেমন লাগলো সেটা কমেন্টে আমাকে অবশ্যই জানাবেন, আর একটা সাবস্ক্রাইব করবেন। তো বন্ধুরা, আপনারাও এই জৈব মিশ্র তরলটি তৈরি করুন,
গাছে প্রয়োগ করুন, গাছে প্রচুর 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 পরিমাণে ফল ফুল নিয়ে আসার চেষ্টা করুন। এই গাছটা দিলে একদম গ্যারান্টি এটা আসবেই, অবশ্যই আসবে, এবং ফুল ফল ঝরে যাওয়ারও ভয় থাকবে না, গুটি ঝরে যাওয়ারও ভয় থাকবে না। তো চলুন বন্ধুরা, আমরা সবাই মিলে এইভাবে জৈব পদ্ধতিতে চাষ করি এবং ট্রাই করি, সকলে মিলে পরিবেশকে সুস্থ রাখি, নিজেরাও সুস্থ থাকি। নমস্কার।